নমস্কার দর্শক, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি দেবদাস মাকাল, গ্রামীণ চিকিৎসক। তো হঠাৎ আচমকায় কেটে গেলে শরীরের যে কোনো অংশ কেটে গেলে কী করবেন, কীভাবে চিকিৎসা দেবেন এবং কী ওষুধ খাবেন, সেই বিষয়ে আজকের আলোচনা। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনার উপকার হবে। তো কেটে যাওয়ার পরে আমরা অস্থির হই বা বিচলিত হয়ে পড়ি যে কীভাবে রক্ত বন্ধ করব বা কী হবে। সেই জায়গাটা প্যাকিং না দিয়ে আমরা বারবার দেখি রক্ত কেমন বেরোচ্ছে বা কতটা জায়গা কেটে গেছে, সেইগুলো বারবার দেখি। কিন্তু আমি বলবো যে এখানে আপনারা বিচলিত হবেন না, মাথা ঠান্ডা রাখবেন। সেই জায়গাটা আগে প্যাকিং দেওয়ার ব্যবস্থা করবেন রক্ত থামানোর জন্য। তারপরে চিন্তা ভাবনা করবেন যে এই কাটা অংশটা কীভাবে চিকিৎসা হবে। তো রক্ত বন্ধ করার জন্য প্যাকিং কীভাবে করবেন, কী দিয়ে করবেন? হাতের কাছে তো কিছুই পাচ্ছেন না। ওই সময় কেটে যাওয়ার পরে ফার্স্ট এড বক্স নেই, অনেকের বাড়িতে ফার্স্ট এড বক্স নেই, বা এই যে রোল ব্যান্ডেজ, তুলো, এইসবগুলো হাতের কাছেও নেই। সেই সময় কি করবেন? তো আমি বলবো, যেখানে ছোটো কিছু কেটে গেছে বা চামড়া ছিলে গেছে হাতে বা পায়ে, সেই সব জায়গাতে হাত দিয়ে চেপে ধরবেন। প্রথমে হাত দিয়ে চেপে ধরবেন কাটা জায়গাটা 5 মিনিটের মতো, 3 থেকে 5 মিনিটের মতো। তারপরে ছাড়বেন। এই সময়ের মধ্যে রক্তটা জমাট বেঁধে যায় এবং রক্ত জমাট বেঁধার প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়, ফলে রক্ত আর বেরোয় না। আর যদি বারবার দেখেন যে রক্ত বেরোচ্ছে কি বন্ধ হয়েছে, যদি বারবার খোলেন আর চেপে ধরেন, তাহলে সেখানে আদৌ রক্ত বন্ধ হবে না, সে রক্ত বেরোতেই থাকবে। তাই বলবো যে একবার চেপে ধরবেন আর দেখবেন না, তারপরে 5 থেকে 7 মিনিট পর ধীরে ধীরে খুলবেন, দেখবেন যে রক্ত আর বেরোচ্ছে না। আর বড় ধরনের কেটে গেলে সেখানে তো সেলাইয়ের প্রয়োজন হয়, তো সেই জায়গাটা হাত দিয়ে চেপে ধরা সম্ভব নয়। সেই কেটে যাওয়া অংশটা রোল ব্যান্ডেজ বা গজ কাপড় দিয়ে ভালো করে জড়িয়ে দিতে হবে। তার ভেতরে তুলো দিয়ে সেটিং করলে খুব ভালো হয়। তো তুলো, গজ কাপড় নেই, তাই সেই সব যে পরিস্থিতিতে কী করবেন, আপনারা হাতের কাছে পরিষ্কার কাপড় ছেঁড়া দিয়ে জড়িয়ে দেবেন। আর যদি লতা পাতা আপনার বাড়ির আশেপাশে থাকে, লতা পাতা ভালো করে হাত দিয়ে মুলে জায়গাটাতে দিয়ে যদি নিয়ে কাপড় ছেঁড়া দিয়ে জড়িয়ে দেন, তাহলে রক্তটা দ্রুত বন্ধ হয়ে যাবে, একটা ভালো প্যাকিং তৈরি হয়। তো যেটা সুবিধা হবে সেটা করবেন। আর ফার্স্ট এড বক্স তো আপনার বাড়িতে রাখা প্রয়োজন, কিন্তু অনেক বাড়িতে নেই। তো যাদের বাড়িতে নেই তাদের জন্য বলবো, এই ফার্স্ট এড বক্সে এই কটা জিনিস অবশ্যই রাখবেন। বিশেষ করে এই ধরনের একটা ছোট তুলোর বান্ডিল রাখবেন, আর এই প্রভিডেন্ট আয়োডিন লোশন একটি রাখবেন। আর এই দুটো মলমের মধ্যে যে কোনো একটা রাখলে হবে। আমি দুটো মলম দেখাচ্ছি। এই মোপিরোসিন একটু দামি, এই মোপিরোসিন অয়েনমেন্ট, এই মলমটা যে কোনো কোম্পানি নিতে পারেন। এটা টি মাউস লেফোর্ড কোম্পানি। আর এই প্রভিডেন্ট আয়োডিন, এই প্রভিডেন্ট আয়োডিন হচ্ছে এই বেটাডাইন কোম্পানি এই অয়েনমেন্ট। তো এটা যে কোনো কোম্পানিরও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আমার কাছে বেটাডাইনটা রয়েছে তাই দেখাচ্ছি। তো এই দুটো মলমের মধ্যে যে কোনো একটি নেবেন। আর তারপরে রোল ব্যান্ডেজ থাকবে, 4-6টা রোল ব্যান্ডেজ যেন ফার্স্ট বক্সের মধ্যে থাকে। সে 4 ইঞ্চি হোক, আর এটা 4 ইঞ্চি আছে, 4 ইঞ্চি 2 ইঞ্চি যে কোনো ধরনের রাখবেন। তো এই প্রথমে কি করবেন, জায়গাটা ভালো করে পরিষ্কার করতে হবে। কেটে যাওয়া জায়গাটা প্রথমে প্যাকিং দেবেন। প্যাকিং দেওয়ার পর রক্ত বন্ধ হয়ে যাওয়ার পর ভালো করে পরিষ্কার করবেন। সে স্যালাইন জল যদি থাকে তো খুবই ভালো, স্যালাইন জল এই তুলে করে নিয়ে ভালো করে পরিষ্কার করতে পারেন। আর না হলে এই তুলে করে বেটাডাইন লোশন বা প্রভিডাইন লোশন ব্যবহার করবেন। প্রভিডাইন লোশন খানিকটা নিয়ে ভালো করে জায়গাটা পরিষ্কার করার পর এই যে কোনো একটি মলম দিয়ে এরকম গজ কাপড় বা রোল ব্যান্ডেজ, এই রোল ব্যান্ডেজটা কেটে নেবেন। কিছুটা অংশ কেটে নেবেন, এইরকম কিছুটা অংশ কেটে নেবেন, নিয়ে এই পাট করে নেবেন। এরকম ছোটো ছোটো পাট করে নিয়ে কাটার জায়গাটা দেখে নেবেন যে সেই কাটা জায়গাটা ঢাকা পড়বে, সেই রকম পরিমাণ মতো একটা ছোটো পটি তৈরি হবে। সেই পটিটা মলমটা কাটা অংশে দিলেন, দেওয়ার পরে পটিটা দিয়ে চেপে দিলেন। চেপে দেওয়ার পরে এই রোল ব্যান্ডেজটা দিয়ে ভালো করে জড়িয়ে দিতে হবে। তাহলে এটাই হচ্ছে ব্যান্ডেজ। এইভাবে একদিন ছাড়া একদিন অথবা ডেলি একবার করে ড্রেসিংটা করবেন। তাহলে এইটা হচ্ছে কেটে যাওয়া জায়গাটা প্রথম চিকিৎসা। তারপরে ওষুধপত্র ব্যবহার করতে হবে। তো ওষুধপত্র কিছু দেখিয়ে দিই।
যে কী ওষুধগুলো খাবেন। ওষুধ অনেক ধরনের রয়েছে, ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক আর গ্যাসের ওষুধ, এই 3 রকম ওষুধ ব্যবহার করতে হবে। তো 3 রকম ওষুধ অ্যান্টিবায়োটিকেই দেখাচ্ছি। অ্যামোক্সিসিলিন পটাশিয়াম 625, তো অ্যামোক্সিসিলিন 500 mg আর পটাশিয়াম ক্লাবোনেট হচ্ছে 125 mg। এখানে উল্টো পিঠে এই কম্পোজিশন লেখা রয়েছে। তো এই কম্পোজিশনের মোটামুটি যে কোনো ব্র্যান্ডের ট্যাবলেট নিতে পারেন। সকালে একটা, সন্ধ্যা একটা, টিফিনের পর ব্যবহার করবেন। এটা সাধারণত বড়দের জন্য, 12 বছরের ঊর্ধ্বে সকল ব্যক্তি বা সকল রোগীদের জন্য এই ডোজটা। তো ব্যথার ট্যাবলেট এখানে আইবুজেসিক প্লাস, আইবুপ্রোফেন, প্যারাসিটামল, এখানে আরও অন্যান্য কম্পোজিশন আছে। আইবুপ্রোফেনের জায়গায় অ্যাসিক্লোফেনাক ব্যবহার করতে পারেন, প্যারাসিটামল। এই আইবুপ্রোফেন 400, প্যারাসিটামল 325 mg। এই ব্র্যান্ডটা তো ভালো। এই ব্র্যান্ড ছাড়া আর অন্যান্য ব্র্যান্ড ব্যবহার করতে পারেন। তো অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামলও এই ব্যথার জন্য ব্যবহার করতে পারেন। এই যে অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামল, তো এখানে এই কম্পোজিশন দেখেন, অ্যাসিক্লোফেনাক 100 mg আর প্যারাসিটামল 325 mg। এগুলো দিনে 2 বার। আর এই সিপলার, এই আইবিজিসিক প্লাস, এটা দিনে 3 বার ব্যবহার করা যায়। আর এই অ্যামোক্সি পটাশিয়াম, এটা হচ্ছে দিনে 2 বার ব্যবহার করা যায় কাটার জন্য। তো আর রয়েছে গ্যাসের ওষুধ যে কোনো একটু ব্যবহার করতে পারেন। সে কম দামে বেশি দামে কোনো ব্যাপার না। আর বেশি পরিমাণে কেটে গেলে বা খুব বড় ধরনের কেটে গেলে রক্ত বন্ধ করার জন্য একটু প্যাকিং দেবেন। প্যাকিং দেওয়ার পর আপনারা অবশ্যই নেক্রোপথি ডাক্তারখানা নিয়ে যাবেন। সেখানে সেলাই করতে হতে পারে বা চিকিৎসাটা অন্যরকমভাবে করতে হতে পারে। তাই সেই হসপিটালে বা নিজস্ব এলাকায় ডাক্তারখানা নিয়ে যাবেন। আর এমনি ছোটোখাটো কেটে গেলে যেখানে সেলাইয়ের প্রয়োজন নেই বা সামান্য একটু হয়েছে, সেই সব জায়গাগুলোতে এই ধরনের ব্যান্ডেজ করে এইরকম ট্যাবলেট খেয়ে সারিয়ে নিতে পারেন। আর যদি ওষুধগুলো খাওয়ার পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা কোনো সমস্যা হয়, তখন ওষুধগুলো বন্ধ করে দেবেন, দিয়ে নিজের এলাকায় ডাক্তার দেখাবেন বা হসপিটালে দেখিয়ে নেবেন। তো এই ছিল আজকের কেটে যাওয়ার পরে সলিউশন বা ট্রিটমেন্ট। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সুস্থ থাকবেন। নমস্কার।